হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধ সপ্তম অধ্যায় 17 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যশ্চ মূঢ়তম লোকে যশ্চ বুদ্ধে পরঙ্গতা তাবুব সুখ মেধতে কৃষ্যতন্তরিতয়না। এই জগতের যারা সবচাইতে মূর্খ এবং যারা এই প্রকৃতির অতীত পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হয়েছেন তারা উভয় সুখ প্রাপ্ত হন, কিন্তু যারা এই দুয়ের মধ্যবর্তী স্তরে রয়েছেন তারা কি হয়, এই জড় জগতে দুঃখ দুর্দশা ভোগ করে। বোঝা গেল না? একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো যে ছাত্ররা যখন যারা পড়াশোনা করে তাদের মধ্যে এক শ্রেণী রয়েছে যারা কি করে, খুব ভালো পড়াশোনা করে, তারা পরীক্ষার আগে সমস্ত কিছু তাদের রেডি, তারা পরীক্ষা দিতে যায় হাসি মুখে এবং পরীক্ষা থেকে বেরিয়ে আসে হাসি মুখে, কোনো চিন্তা থাকে না। আর এক শ্রেণী আছে যারা নকলের ভরসায় থাকে, তারা খুশি, দেখবেন তারা নকল করে পরীক্ষা দিয়ে আসার সময় নকল ছেটাতে আসে, ছিঁড়ে ফেলতে আসে, তারাও খুশি। কিন্তু এই দুয়ের মধ্যে যারা রয়েছে, যারা পড়ছে কিন্তু মুখস্থ হচ্ছে না, আবার পড়াশোনার চাপও আছে বাড়ি থেকে, এই মধ্যে যারা রয়েছে তারা টেনশনে রয়েছে। সেরকম ভগবান এটাই বলতে চাইছেন যে যারা হচ্ছে কি একদম মূর্খ, ভগবান ভক্তি কিছু করছে না, ধর্ম মানছে না, কোনো কিছু পালন করছে না, তারাও সুখে আছে, তারা ভোগের মধ্যে থেকে সুখে আছে। আর কি যারা হচ্ছে পরম হংসস্তরে রয়েছে, তারা জড় জগতের সমস্ত কিছু বুঝে গেছেন, ভগবানের চরণে পূর্ণরূপে শরণাগত হয়ে গেছেন, তারাও সুখপ্রাপ্ত। কিন্তু মধ্যে যারা রয়েছে, মানে আমাদের মতো ভক্তরা কি হয়, আমরা কি মনে করছি যে এই জগতে ভোগ করতে পারছি না, আমরা শাস্ত্রে পড়েছি না, সমস্ত কিছু ভগবানের আমরা স্বতন্ত্রভাবে ভোগ করতে পারি না, আবার কি শুদ্ধ ভক্তিও করতে পারছি না, পূর্ণরূপে শরণাগত হতে পারছি না। তা আমাদের কথা বলা হয়েছে যে আমাদের মতো ব্যক্তিরা যারা মধ্যে রয়েছে তারা আমরা দুঃখপ্রাপ্ত হব। তো আমাদের এই স্তর থেকে ধীরে 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 পূর্ণ শরণাগত হয়ে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করা উচিত। বড় দুঃখ পাইয়াছি স্বতন্ত্র জীবনে, সব দুঃখ দূরে গেল ও পদ বরণে, এখনো বুঝিনু প্রভু তোমারও চরণ